कृष्ण 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 श्री कृष्ण गो। যখন আমরা মন্ত্র নিয়েছিলাম তখন বলেছিলে তুমি এই জগৎকে উদ্ধার করবে, আর যত যুদ্ধ করার প্রয়োজন আমি যুদ্ধ করব। আমি ছোট ভাই, যদি যুদ্ধে মরণ হয় তুমি দাদা বাঁচাইতে পারবে, কিন্তু তুমি বললে আমি এই জগতে আর বাঁচাতে পারবো না। তাই লক্ষণ হনুমানকে সঙ্গে করে, বিভীষণকে সঙ্গে করে সেই লঙ্কায় ধীরে দিয়ে গিয়েছে। এদিকে ইন্দ্রদ্বীপের স্ত্রী তার নিশীথে স্বপ্ন দেখেছেন, প্রভু রাবণের পুত্র তুমি আজ যুদ্ধে যেও না, আজ যুদ্ধে গেলে তোমার অমঙ্গল হবে। তোমার যুদ্ধক্ষেত্রে কে যেন প্রবেশ করে তোমাকে ধুলায় ধূসিত করে দিচ্ছে। ইন্দ্রদেব বলছে তুমি বীরের পুত্র, বীরের মতো থেকো। এই পৃথিবীর কোনো শক্তি নাই, আমি যদি যজ্ঞ করে যজ্ঞের কালি দেয়, যজ্ঞের কালি ধারণ করে যদি কোথাও যাই, কোনো শক্তি নাই আমাকে বধ করবে, আমি ব্রহ্মার কাছে পারবো। যজ্ঞাগারে যখন যজ্ঞ করছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম মহামাং চণ্ডিকাং কালিকাং জগদ্ধাত্রীং বাসুদেবী ওম মা রিন্দিং ওম মা বৃন্দিং ওম মা বৃন্দিং ওম মা বৎসবতী নমঃ। যখন বাবা যজ্ঞ করছে, যজ্ঞাগারে ধীরে ধীরে ইন্দ্রদেবের ঘরে বিভীষণ, লক্ষণ, হনুমান প্রবেশ করেছে। প্রবেশ করার পরেই যখন পায়ের শব্দ বোঝা যাচ্ছে, বলছে কে কে আমার যজ্ঞাগারে প্রবেশ করেছে? বলছে আমি তোর যম যজ্ঞাগারে প্রবেশ করেছি। বলছে না না, এটা হতে পারে না। বিভীষণ বলছে কাকু তুমি এখানে কেন? বলছে মৃত্যুর জন্য প্রস্তুত হও। বলছে কাকু তুমিও বললে মৃত্যুর জন্য প্রস্তুত হও। ধর অস্ত্র করণ। ইন্দ্রদেবের সাথে যখন যুদ্ধ হলো, যুদ্ধ হয়ে লক্ষণ তাকে ধুলায় ধূসিত করে দিলেন। তখন ধুলায় ধূসিত হয়ে যাচ্ছে, বলছে আর মনে হয় কাউকে দাদা বলে ডাকতে পারবো না। রাবণকে বলছে বাবাকে বাবাও বলতে পারবো না। যখন ধুলায় দূষিত হয়ে যাচ্ছেন, তার স্ত্রী প্রমীলা বলছে আমি তো আগেই বলেছিলাম প্রভু তুমি যজ্ঞাগারে প্রবেশ করো না, কে যেন তোমার যজ্ঞাগারে প্রবেশ করে ধুলায় দূষিত করে দিচ্ছে। পতিহারা হলে প্রাণনাথ
বারে বারে আমি করেছিলাম মানারে। ওরে উঠো প্রাণনাথ, সন্তানের কত বড় বেদনা, কারো যদি জগতে ভাই হারা হয় সে বুঝে ভাইয়ের কত বড় বেদনা, যার জগতে স্বামী হারিয়েছে সে বুঝে স্বামীর কত বড় বেদনা। তাই রাবণ পুত্র হারা হয়ে, ইন্দ্রজিৎকে হারা হয়ে পাগলের মতো উন্মাদ হয়ে কাঁদছে, কই কই রে পুত্র হত্যাকারী, তুই অন্যায় ভাবে আমার পুত্রকে হত্যা করেছিস। হে মন্ত্রী, এবার যুদ্ধ হবে কার সঙ্গে? মন্ত্রী বলছে এবার যুদ্ধ হবে তোমার সঙ্গে এবং লক্ষণের সঙ্গে। তবে আমার সৈন্য সামন্ত নিয়ে রথখানা সাজিয়ে দাও, আমি পুত্র হত্যার প্রতিশোধ দিব অক্ষরে অক্ষরে। আমার ধাও ধাও করে চলছে, আমি পুত্র শোধ দিব। তো মন্ত্রী বলে কি করছে, সেই রথখানা সাজিয়ে দিয়েছে। রথখানা যখন সাজিয়ে দিলেন, ধীরে ধীরে সেই পঞ্চবটি বনে গিয়ে বলছে, কই কই রে পুত্র হত্যাকারী, অন্যায় ভাবে আমার পুত্রকে হত্যা করেছিস। লক্ষণ দাদাকে প্রণাম করে বলছে, দাদা আজ তো যুদ্ধ হবে রাবণের সঙ্গে, তার পুত্র তো হত্যা করেছি। রাম বলছে, ভাই আমি তোকে আশীর্বাদ করি, তুই যেন যুদ্ধে জয় হতে পারিস। ধীরে ধীরে যখন যাচ্ছেন, যাওয়ার পরে সেই রাবণের সঙ্গে লক্ষণের সঙ্গে যুদ্ধ হচ্ছে। রাবণের সঙ্গে লক্ষণের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, কোনোভাবেই রাবণ পারছে না।
বলছে আমি এক সময় কৈলাস পর্বত বাম হাতে রেখেছি, আর সামান্য বালকের হাতে যুদ্ধ করে পারছি না। লক্ষণ বলছে কই, তুই না কতবারই যুদ্ধ করিলি, এবার আস আমার সঙ্গে যুদ্ধ কর। বলছে ওরে বালক, তোর এখনো সময় আছে, তুই তোর মায়ের দুধ খেয়ে আস। লক্ষণ বলছে আমি না, তুমি তোমার মায়ের দুধ খেয়েছো যদি তুমি বাঁচতে চাও, এখনো সময় আছে, যদি রামের সীতা রামকে দাও তবে হয়তো জীবনে তোমার বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে। তাই যুদ্ধ করছে লক্ষণের সঙ্গে রাবণ, যুদ্ধে পারছে না। ধীরে ধীরে বাড়িতে গিয়ে এই স্বর্গমত্য পাতালে বাবা এই মার পূজা করছেন রাবণ। সর্বপ্রথম এই রাবণ যখন পূজা করেছে তখন বলছে আমি হয়তো মাকে প্রণাম করে আসিনি, তার জন্য কারণে আমি আজত্ব বালকের সাথে যুদ্ধ করতে পারি। ধীরে ধীরে গিয়ে তার বাড়িতে দুর্গা মার মন্দিরের চরণে প্রণাম করছে। মা মায়ের চরণে প্রণাম করছে, মা তুমি যদি আমাকে শক্তিশাল বান দাও তবে হয়তো এই লক্ষণকে আমি বধ করতে পারবো না, লক্ষণকে আমি বধ করতে পারবো না। মা কোনো সাড়া দিচ্ছে না। কোন সন্তান যদি কোনো মা রাগ করে বা আঘাত করে বাড়ি থেকে চলে যায়, ওই সন্তান এসে যদি আমার মা বলে ডাকে, তার কি আর কোনো দুঃখ থাকে? রাবণ যুদ্ধে গেছে, ধীরে ধীরে মামা বলে কান্না করে ধুলায় ঘোরাঘুরি যাচ্ছে। মা তুমি বিনে এই জগতে আমার আর আপন কেউ নেই। ভাবে মায়ের মতো
আমি তোকে শক্তিশাল বাণ দিচ্ছি, এই বাণে একমাত্র লক্ষণকে ধুলায় দূষিত করে দিতে পারবে। এই শক্তিশাল বাণ নিয়ে ধীরে ধীরে যখন রাবণ যাচ্ছে, কই কই রে পুত্র হত্যাকারী, অন্যায় ভাবে আমার পুত্রকে হত্যা করেছিস, এবার আস আমার সম্মুখ সমরে, আমি মার আশীর্বাদ নিয়ে এখানে এসেছি। লক্ষণ যুদ্ধক্ষেত্রে এসছে, কই যদি এত বড় সাহস থাকে তবে যুদ্ধ করো। লক্ষণের সনে যুদ্ধ বাজিল রে, লক্ষণের সনে যুদ্ধ বাজিল রে, শক্তিশাল বাণে লক্ষণকে ধুলায় দূষিত করে দিচ্ছে, অর্থাৎ কোনো সারা শব্দ নেই। এই বানখানা যখন লেগেছে, দাদা দাদা বলে চিৎকার করেছে। ধীরে ধীরে গিয়ে বলছে হনুমান, অর্থাৎ প্রভুকে বলছে শ্রীরামচন্দ্রকে, তোমার ভাই ধুলায় দূষিত হয়ে গেছে, তোমার ভাই আর প্রাণে বেঁচে নেই। জানে জগতে ভাই হারিয়েছে, সে বুঝে ভাইয়ের কত বড় বেদনা। রাম বলছে আমার ভাই প্রাণে বেঁচে নেই, আর কি আমাকে দাদা বলে ডাকবো? বলছে সে আর প্রাণে বেঁচে নেই, দাদা বলে আর ডাকবো না, আর আসবে না। রাম ধীরে ধীরে সে ভাই লক্ষণকে বলছে, ভাই লক্ষণ তুমি একবার আমাকে দাদা বলে ডাকো। লক্ষণ আর সারা দিচ্ছে না, দাদা বলে ডাকছে না, বলছে ভাই আর আমাকে দাদা বলে ডাকবে না। লক্ষণ কোনো সারা শব্দ দিচ্ছে না। তাই ভাইকে হারা ভাই রে লক্ষণ, ওই কত ভাই রে লক্ষণ
কত নিদ্রা শ্রীরামচন্দ্র ডাকে ডাকে বলে নয়ন পেতে বলে বলে ভাইরে তারা সে ভাই বলে এই জগতে তারা ওরে চুরাই চুরাই চলে রে বলে গুনে ভাই রে যারা সে ভাই এই জগতে তারা ওরে চুরাই চুরাই চলে রে ওরে গুনে ভাই রে ওই চুরাই চুরাই চলে অনুভবে আমার মতো কপাল কপাল ওরে লাই বলে ওরে গুনে বাইরে একই অংশে চার ভাই মোরা তারা ওই জন্ম ভাগে ভাগে রে ওরে গুনে বাইরে ওরে চার ভাই মোরা তারা ওরে জন্ম ভাগে ভাগে রে ওরে গুনে বাইরে ওই জন্ম ভাগে ভাগে ভাবে অতি দুঃখের কপাল কপাল যা ওরে ভাই বলে আগে রে ওরে গুনে বাইরে মরলে বন্ধু মিলে অভাব নাহি হয় রে ওরে গুনে বাইরে ওই অভাব নাহি ভাই বলি কাঁদে রে ওরে গুণের ভাই রে ওরে ভাতৃ সুখ দারুণ সুখ সে হবে ওরে যার অন্তরে
ওরে যার অন্তরে লাগে রে, ওরে চোখের ভাই রে, যার অন্তরে পণ্ডিতের ওরে অমৃত হরি রে, ওরে গুণে ভাই রে ওই অমৃত হরি লক্ষণ ধুলায় দূষিত হয়ে যাচ্ছে, আর তার সারা শব্দ নেই। হনুমানকে বললো, হনুমান তুমি সুসেন বৈদ্য নামে একজন কবিরাজ আছে, তখন তো বাবা ডাক্তার ছিল না, তুমি সেই কবিরাজকে ডেকে এনো ভাই, যদি আমার প্রাণে বেঁচে ওঠে। সুসেন বৈদ্যকে যখন ডেকে এলেন, আনার পরে নারী ধরে দেখে সে প্রাণে বেঁচে আছে, কিন্তু তার সারা শব্দ নেই। তবে একে বাঁচাইতে হলে বিশল্য করে আনতে হবে সেই গন্ধমাদন পর্বত থেকে। এই রাত্রের মধ্যে যদি আনা যায় তবে একে বাঁচানো সম্ভব, নচেত একে বাঁচানো সম্ভব নয়। আর এই কবিরাজ বিদায় করার জন্য যে অর্থ লাগবে, এই নগর ঘুরে যা পাবে তাই দিয়েই এই কবিরাজকে বিদায় করবে। আর লক্ষণ ঠাকুরের জন্য একখানা কাপড় লাগবে, সেটা হয়তো বাড়ির পক্ষ থেকেই দেবে। এখানে আমি একটু বিশ্রাম নিচ্ছি।